আসসালামু আলাইকুম। আজ আমরা যে কাজটা করব সেটা হলো যে ওয়্যার নিয়ে আমরা কথা বলবো। ওয়্যার মানে হলো কি কোথায়, আমরা স্থান বুঝাইতে অথবা এরকম বুঝাইতে কি করি, ওয়্যার ব্যবহার করে থাকি। ওয়্যার টু গো মানে কি কোথায় যেতে হবে বা কোথায় যেতে হয়, হবে না বলি আমরা, কোথায় যেতে হয়। ওয়্যার টু সিট কোথায় বসতে হয়, ওয়্যার টু রিচ কোথায় পৌঁছাতে হয়, ওয়্যার টু ওয়াইট কোথায় অপেক্ষা করতে হয়, ওয়্যার টু স্টপ কোথায় থামতে হয়, ওয়্যার টু ডিলে কোথায় দেরি করতে হয়, ওয়্যার টু মিট কোথায় সাক্ষাৎ করতে হয় বা দেখা করতে হয়, ওয়্যার টু স্লিপ কোথায় ঘুমাতে হয় বা এরকম। হ্যাঁ, সো আই নো ওয়্যার টু গো, এটা খুবই সহজ। আই নো আমি জানি কোথায় যাইতে হয়। আই নো ওয়্যার টু সিট আমি জানি কোথায় বসতে হয়। আই নো ওয়্যার টু রিচ আমি জানি কোথায় পৌঁছাতে হয়। আই নো ওয়্যার টু ওয়াইট আমি জানি কোথায় ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হয়। আই নো ওয়্যার টু স্টপ আমি জানি কোথায় থামতে হয়। এখন দিয়ে আমরা শুধুমাত্র প্র্যাকটিসটা দিয়ে গিয়েছি। এখানে তুমি কি করবা, এখন আগের যে লেসন গুলো দেখিয়েছি আমরা একইভাবে আয়ের স্তরে কি করবা, প্রথমে ইউ লাগাইবা। যেমন ইউ নো ওয়্যার টু গো, ইউ নো ওয়্যার টু সিট, ইউ নো ওয়্যার টু রিচ, ইউ নো ওয়্যার টু ওয়াইট, ইউ নো ওয়্যার টু স্টপ, ইউ নো ওয়্যার টু স্লিপ, ইউ নো ওয়্যার টু মিট তুমি জানো কোথায় সাক্ষাৎ করতে হয়। হ্যাঁ, তারপর ইউ এর পরে তুমি উই লাগাইবা। উই দিয়ে কিভাবে প্র্যাকটিস করবা, একইভাবে উই নো ওয়্যার টু গো, উই নো ওয়্যার টু সিট, উই নো ওয়্যার টু রিচ, উই নো ওয়্যার টু স্টপ, উই নো ওয়্যার টু ওয়েট, উই নো ওয়্যার টু শপ, উই নো ওয়্যার টু বাই, ঠিক আছে, ইত্যাদি। এরপরে কি দেয়, they know where to go, they know where to buy, they know where to wait, they know where to reach, they know where to sit, they know where to delay, they know where to meet, they know where to sleep. তারপরে হি সি এর মধ্যে একইভাবে প্র্যাকটিস করবা। হি নোজ কি হবে, হি নোজ, শি নোজ, হি নোজ where to go, he knows where to sit, he knows where to wait. সে দিয়ে একইভাবে she knows where to go, she knows where to sit, she knows where to wait, she knows where to stop, she knows where to shop. একইভাবে রিমা দিয়ে রিমা knows where to go, রিমা knows where to sit, রিমা knows where to sleep, রিমা knows where to wait, রিমা knows where to stop, রিমা knows where to shop মানে কোথায় কেনাকাটা করতে হয়। একইভাবে আমরা উইচটাও দিয়ে এই ক্লাসটাতে শেষ করে দিই। সেটা হলো যে হুইচ আই নো হুইচ অন টু ইউজ মানে কি আমি জানি কোনটা ব্যবহার করতে হয়। হুইচ ওয়ান, হ্যাঁ, হুইচ মানে কি কোনটি, তার হুইচ ওয়ান মানে কোনটি একটা নির্দিষ্ট করে বলা হচ্ছে যে আই নো হুইচ অন টু ইউজ আমি জানি কোনটি ব্যবহার করতে হয়। আই নো হুইচ কম্পিউটার টু ইউজ আমি জানি কোন কম্পিউটারটি ব্যবহার করতে হয়। আই নো হুইচ বুক টু রিড আমি জানি কোন বইটি পড়তে হয়। হ্যাঁ, তারপরে ইউ নো হুইচ বুক টু রিড তুমি জানো কোন বইটি পড়তে হয়। ডু ইউ নো হুইচ বুক টু রিড, হাউ ডু ইউ নো হুইচ বুক টু রিড। এখন নিচের যে তিনটা বাক্য দেখতে পাচ্ছ এটা আমরা অন্যভাবে দিয়েছি। প্রথম তিনটা একই রকম, নিচের তিনটা কিরকম, একই রকম, কিন্তু এটার প্র্যাকটিসের তরিকাটা ভিন্ন। যেমন ইউ নো হুইচ বুক টু রিড তুমি জানো কোন বইটি পড়তে হয়। তারপরে আমরা কি লিখছি, ডু ইউ নো হুইচ বুক টু রিড তুমি কি জানো কোন বইটি পড়তে হয়। তারপরে কি, হাউ ডু ইউ নো হুইচ বুক টু রিড তুমি কিভাবে জানো কেমনে জানো যে কোন বইটি পড়তে হয়। আমরা আবার বলি যে ইউ নো হুইচ বুক টু রিড তুমি জানো কোন বইটি পড়তে হয়। ডু ইউ নো হুইচ বুক টু রিড তুমি জানো যে কোন বইটি পড়তে হয়। হাউ ডু ইউ নো হুইচ বুক টু রিড তুমি কিভাবে জানো যে কোন বইটি পড়তে হয়। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাস। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে তোমার সাথে। আসসালামু আলাইকুম।